দোকানে আজকে ভাইরা বানালো চিকেন। যেহেতু সানার সামনেই জন্মদিন, সেই জন্য ওকে একটা সালাড স্যুট কিনে দিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ শনিবার, এখন বাজে দুপুর 2:30, আর আমরা 4 জনে রেডি হয়েছি একটু মার্কেটে যাওয়ার জন্য। যেহেতু দুদিন স্কুল ছুটি আছে বাবুর, আর অনেকদিন আমরা বাড়িতে বসে আছি, সেরকম যাওয়া হয় না, কারণ আমরা মাঝে মাঝে একটু মার্কেটে ঘুরতে যাই রাজবাবুর সাথে। তো আজকে ভাবলাম যাই, যেহেতু সামনেই সানার জন্মদিন, ওর জন্য কিছু একটা কিনবো টুকটাক, আর একটু ঘুরেও আসবো। তো এখন আমরা ট্রেন থেকে নেমে এখন আবার মেট্রো ধরতে যাচ্ছি। আসলে কি বলতো, আমরা 3 জনেই না মেট্রোতে চেপেছি আগে, কিন্তু আমার বাবু এখনো পর্যন্ত মেট্রোতে চাপে না। তাই ওর একটু ইচ্ছে ছিল মেট্রোতে চাপার। তাই রাজবাবু বললো চলো, আজকে যেহেতু হাতে সময় আছে আমাদের, বেশি কিছু কাজ নেই, আমরা একটু ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, আর তার সাথে সানার জন্য টুকটাক কিছু কিনবো। যেহেতু সামনে ওর জন্মদিন, প্রত্যেক বছরই ওর পাপা ওকে কিছু না কিছু একটা গিফট দেয়। তো এখন আমরা মেট্রোতে চেপেও সিট পাচ্ছিলাম না, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর সিট পেলাম। তবে জানো, এখানে না পুরো এয়ারপোর্টের মতো সবকিছু চেকিং টেকিং ব্যাপারগুলো আছে। আর কতদিন পর 4 জনে একসাথে ঘুরতে বেরিয়েছি, কি যে ভালো লাগছে। সত্যি কথা বলতে এই ঠান্ডার দিনে না ঘুরতে ভীষণ ভালো লাগে। এখন একটা জুতো দোকানে চলে এসেছি, বাবুর না জুতোগুলো খুব তাড়াতাড়ি ছোট পড়ে যাচ্ছে, তাই ওর জন্য একজোড়া জুতো নিলাম। আর সানা আসলেই মার্কেটে এই দোকানটাতে পানিপুরি খেতে ভীষণ ভালোবাসে। তো আমরা একটু পাঁপড় খেলাম, ওরা পানিপুরি খেলো, তারপর আবার সবাই মিলে ধোসা খাচ্ছিলাম। তো ধোসা খাওয়ার পর এখন চলে এসেছি একটা দোকানে বাবুর জন্য একটা শার্ট কিনতে। আসলে এখানে কি কাণ্ড হয়েছে জানো, সানার জন্মদিন, সানার জন্য কোথায় আগে কিনবো, বাবু বলে উঠেছে যে আমার জন্মদিনে তো দিদিকে দেয়া হয়, তাহলে দিদির জন্মদিনে কেন আমাকে কিছু কিনে দেবে না। তাই বাবুর জন্য একটা টি শার্ট কিনেছি। তো তারপর চলে গেছিলাম একটা দোকানে, সেখানে সানার জন্য একটা সালাড স্যুট দেখলাম। তো দোকানটাতে না একটাও ড্রেস সেরকম পছন্দ আসলো না। তারপর একটা দোকানে এসেছি, এই দোকানটাতে সানা যে 6 মাসের তখন থেকে, মানে ছোটোর থেকে এই দোকানটাতে ওর জন্য জামা কাপড় ওর পাপা নিত, মানে আমাদের কার্ডও বানানো আছে। যে কারণে এই দোকানটাতে আসলাম, আর এখানে এসে সানার পছন্দ হয়েছে, এখানে একটা সালাড স্যুট ওকে কিনে দিয়েছি। তারপর রাজবাবু এই যে লস্যি খাওয়ার মন করছিল, এখানে একটা লস্যি নিয়েছে, আমাদের ইচ্ছে করছিল না তাই আমরা খাই না। তারপর চলে আসলাম দোকানে, আর দোকানে আমার ভাইয়েরা বানিয়েছে আজকে চিকেন, তার সাথে ভাতও বানিয়েছে আর রুটি মাগানো হয়েছে। তো আমরা রাত্রিতে আজকে আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে যাব না, আজকে আমরা দোকানেই খাওয়া দাওয়া করে যাব। আর এই ভাই চিকেনটা এত ভালো বানিয়েছে, প্রতিটা রান্নাই ভালো বানায়। আজকে চিকেনটা সানার আবদারেই বানানো হয়েছে, কারণ সানা না পাপার কাছে বলেছিল যে আমি কাকুর হাতে চিকেন খাবো, তাই ফোন করে বলেছিল, বানিয়ে রেখেছিল। তো খাওয়া দাওয়ার পর এই যে আমরা এখন থামস আপ নিয়ে নিচ্ছি। তো স্টেশনে চলে আসলাম, এখন 11:30 মতো বাজে, ট্রেন ধরে এখন বাড়ি যাব। এই যে আমরা চলে এসেছি একদম বাড়ির সামনাসামনি, এখন 1:10 মতো বাজে। টাটা।